জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুখ খুললেন, বলেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে প্রেরিত একজন বার্তাবাহক। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে এইভাবে পাঠানোর উদ্দেশ্য হলো আপনাকে একজন নেককার পরহেজগার সন্তান জন্মগ্রহণের ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার সামনে এইভাবে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিতে চান, সুসংবাদ দিয়ে পাঠান। ক্বালাত, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে বলেন, ইন আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার জন্ম, আমার গর্ভে সন্তান আসবে, কিভাবে আমার গর্ভে একজন পুত্র সন্তান আসবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, একজন পুরুষ আজ পর্যন্ত আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোন দুশ্চরিত্রা নারীও নয় যে আমার গর্ভের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে। নাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দেন, ও জিবরাইল তুমি যায়া বলো আমি এটা করার পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস, আমি এইভাবে তার গর্ভে সন্তান দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের কাছে যেন এটা নিদর্শন হয়ে থাকে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সূরাতু মারইয়ামের তাফসীর শুনছিলাম। এক পর্বে আলোচনা শেষ হয়েছে, আমরা আজকে দ্বিতীয় পর্বের আলোচনায় যাব ইনশাআল্লাহ। তার আগে গত পর্বের কিছু কথা বাকি রয়ে গেছিল, সেই কথাগুলো আপনাদের সামনে আরজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মারইয়ামের প্রথম দিকেই
আল্লাহ পাকের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা কি পরিমাণ রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কি ধরনের আচরণ করবেন, এই বিষয়ের কিছু নিদর্শন সূরার প্রথম অংশে আলোচনা করা হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 100 প্লাস, 100 বছর প্লাস। এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী হয়ে, আল্লাহ পাকের কিছু নিদর্শন দেখে আশাবাদী হয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, আপনি বেমৌসুমে মারিয়ামের ঘরের মধ্যে যদি বেমৌসুমে আপনি মৌসুমী ফল ফলাদি আপনি মারিয়ামের সামনে কোনো মাধ্যম ছাড়া হাজির করতে পারেন, আপনি তো ওই আল্লাহ যিনি ইচ্ছা করলে আমার বার্ধক্য, এই বার্ধক্যের ফলে আপনি আমার ঘরে সন্তানও দিতে পারেন। 100 বছরের উপরে বয়স, কোন কোন মুফাসসিরগণ বলেছেন 108 বছর বয়স। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন কিভাবে? নিজেকে নত বানায়া বলছিলেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলছেন, হে আল্লাহ, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার মাথার চুল পেকে গেছে, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। আমি জানি যে আমার সেই বয়স নাই যে বয়সে সন্তান আসবে। আমার স্ত্রীও বন্ধা, যৌবনকালেই যার কোনো সন্তান হয় নাই, এখন তো বয়োবৃদ্ধা হয়ে গেছে, তারও যৌবনকাল আর নাই। আমি জানি তার ঘরেও সন্তান গ্রহণ করা এটা প্র্যাকটিক্যালি সম্ভব না, কিন্তু আল্লাহ, আমি তোমার কাছে আশাবাদী যে তুমি বেমৌসুমে যদি মারিয়ামের ঘরে ফল ফলাদি দিতে পারো, ওই আল্লাহ তুমি আমাকেও ইচ্ছা করলে এই বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারো। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিয়েছেন একজন পুত্র সন্তানের। সুবহানাল্লাহ। এমন একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যে পুত্র সন্তানের নামও আল্লাহ পাক নির্বাচন করে পাঠিয়ে দিলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। নাম কি নির্বাচন করছেন? ইয়াহইয়া। আল্লাহ পাক শুধু ইয়াহইয়া বলে দিয়েছেন ওই পর্যন্তই নয়, আল্লাহ পাক বলেন যে আমি তোমার সন্তান ইয়াহইয়া যে নাম দিলাম, ইতিপূর্বে এ যাবৎ পর্যন্ত কোন মানুষের নাম ইয়াহইয়া রাখা হয়নি। সুবহানাল্লাহ। মানে এমন পবিত্র ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইলেন, যেই পবিত্রতা নামের ক্ষেত্রেও আল্লাহ পাক ছাড় দেননি। এই নামটা ইতিপূর্বে কোনো মানুষ রাখে নাই, আল্লাহ পাক এমন একটা নাম নির্বাচন করে পাঠাইয়া দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, হে ইয়াহইয়া, আমি তোমাকে কিতাব দান করেছি। বিকুওয়া, আমি যে কিতাবটা তোমাকে দান করলাম, এই কিতাব তুমি শক্ত করে ধরো। এখন প্রশ্ন আসতে পারে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, কিন্তু তার উপরে তো কোনো আসমানি কিতাব আসে নাই, তো এখানে কিতাবের কথা কেন বললেন? এখানে কয়েকটা বিষয় আসে। এক নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাইছিলেন যখন, ওই সময় সমসাময়িক যে নবী ছিলেন তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা আলাইহিস সালামকে কি কিতাব দেওয়া হয়েছিল? ইনজিল। কি কিতাব? ইনজিল কিতাব।
তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক নবী যেহেতু বানাইছেন, সুতরাং আল্লাহ পাক তাকে কিতাব ধরার কথা এইভাবেই বলছেন যে ঈসাকে যে কিতাবটা দিছি তোমারও ওই কিতাবের উপরেই আমল করতে হবে, তুমিও ওই কিতাবের উপরেই মানুষকে দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টি দাওয়াতের দায়িত্ব দিয়েছিলেন, 5টি বিষয়ের দায়িত্ব। কয়টি বিষয়? ওই 5টি বিষয় জানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টি বিষয়ের দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্বের কাজে অগ্রগামী ভূমিকা পালন না করার ফলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে ইয়াহইয়া, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছেন, এখন এই দায়িত্বের কাজ তো শুধু আপনার না আমারও, আপনি যদি না করেন তাহলে আমি করি। কথা বুঝবেন? সমসাময়িক নবী, কিন্তু ঈসা আরো সহজ করে বললে বুঝতে পারবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটির মধ্যে এলাকা একটা, বলেন এলাকা একটা, আসন সংখ্যা একটা, আসন সংখ্যা একটা না। দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে আসন সংখ্যা ভিন্ন ভিন্ন, জায়গার জন্য ভিন্ন লোককে নির্বাচন করা হয়। ঠিক তেমনি একই সময় বিভিন্ন নবী আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইছেন, শুধু সবাইকে এক জায়গায় কাজ করার জন্য না, সবাইকে যার যার এলাকায় যার যার গোত্র অনুযায়ী কাজ করার জন্য আল্লাহ পাক নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে তো আল্লাহ পাক যে দায়িত্বগুলো দিয়েছেন এই দায়িত্বের কাজে তো অবনতি হচ্ছে, তো আপনি যদি না করেন তাহলে আমি করি। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভুলেও এই কাজ করবেন না, আল্লাহ যেটা আমাকে দায়িত্ব দিয়েছে এই কাজ যদি আপনি করেন আল্লাহ আমাকে আযাবের মধ্যে নিপতিত করবেন। সুবহানাল্লাহ। তো দায়িত্বগুলো কি ছিল? 1 নাম্বার দায়িত্ব, আপনি তাওহীদের দাওয়াত দিবেন। কিসের দাওয়াত? তাওহীদ। তাওহীদ বুঝেন তো? আমরা যে পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার ভাব অর্থ, এটার কালিমা, এটার কথা, এটার ভাব সবকিছু মিলায়া হলো তাওহীদ। এক আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা হলো তাওহীদ। এই একটা দায়িত্ব দিচ্ছেন যে আপনি তাওহীদের দাওয়াত দিবেন মানুষের কাছে। কথা এটা, এগুলো বাড়াবো না, বাড়াইতে সময় চলে যাবে। তো 1 নাম্বার দায়িত্ব তাওহীদের দাওয়াত। 2 নাম্বার দায়িত্ব, তাওহীদ যখন গ্রহণ করবে আপনি নামাজের দাওয়াত দিবেন। কিসের? নামাজ। 2 নাম্বার কিসের দায়িত্ব? নামাজের দায়িত্ব। 3 নাম্বার রোজার দায়িত্ব। 3 নাম্বার কিসের দায়িত্ব? রোজার দায়িত্ব, মানে রোজার দাওয়াত দিবেন। 4 নাম্বার দান সাদাকা। 4 নাম্বার কি? আপনি দান সাদাকা বেশি বেশি করবেন, দান সাদাকার ব্যাপারে মানুষের কাছে ফজিলতের ব্যাপারে বলবেন, এই দায়িত্ব দিয়ে পাঠাইছেন। 5 নাম্বার শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবেন। 5 নাম্বার কি? শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবেন। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি কি না পারি, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি না দেয়, এই বিষয়টা আমাদের চাইতে বেশি ভালো আর কেউ বুঝে? বলেন। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরেই মনোযোগ, এমন একটা মুহূর্তেও হয় নাকি কোনো না কোনো এদিক সেদিক একটু হলেও মনোযোগ যায়? বলেন, কথা বলেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কম বেশি সবার যায়, কম আর বেশি। 2 শ্রেণীর মানুষের নামাজের মধ্য থেকে অন্য কোনো দিকে মনোযোগ যায় না। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষের নামাজের ভিতর থেকে মনোযোগ অন্যদিকে যায় না। 1 নাম্বার, যিনি ফেরেশতার মতো হয়ে গেছেন, মানে যার আমল আল্লাহ পাকের কাছে এত
পছন্দনীয় হয়ে গেছে, এত আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে ফেলছে যে নামাজে দাঁড়াইলে আল্লাহ পাক সব সময় তার সাথে কথা বলে। এই ধ্যান খেয়াল তার ভিতরে চলে আসে, অন্য কোনো মনোযোগ হয় না। এক নাম্বার কথা হলো সে হয়তো বুজুর্গ হবে, আর নয়তো নবী রাসূল হবে, আর নয়তো সাহাবায়ে কেরাম হবে। দুই নাম্বার তবকা, যার নামাজের ভিতরে মনোযোগ আসুক না আসুক, যাক না যাক, এটার কোনো তোয়াক্কাই নাই, সেটা হলো শয়তান। নামাজের ভিতরে যদি কারো মনোযোগ না এদিক সেদিক না যায়, হয়তো আল্লাহর ওলি হয়ে গেছে, আর নয়তো শয়তান তাকে গ্রাহ্য করছে। কথা বুঝতে পারছেন? দুইটার একটা হবে। কোনো দিকে যদি মনোযোগ না যায়, তাহলে হয়তো আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে গেছে, এই জন্য নামাজের মনোযোগ অন্যদিকে যায় না। আর নয়তো শয়তান তাকে কোনোভাবে ধোঁকা দিয়ে নামাজের ভিতরে রাখছে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো মানুষের এমন হয় না যে নামাজের ভিতর থেকে মনোযোগ এদিক সেদিক যায় না। হ্যাঁ, যাবে, তবে নামাজের ভিতরে মনোযোগকে ফিরাইয়া নিয়ে আসতে হবে। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 5টি বিষয়ের দায়িত্ব দিলেন যে আপনি 1 নম্বরে তাওহীদের দাওয়াত দিবেন, 2 নম্বরে নামাজের দাওয়াত দিবেন, 3 নম্বরে রোজার দাওয়াত দিবেন, 4 নম্বরে আপনি দান সাদাকার ব্যাপারে মানুষের কাছে বলবেন, 5 নম্বরে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবেন। এই 5টি দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহইয়াকে যে পাঠাইলাম, ইয়াহইয়া এমন কোন সন্তান ছিল না যে সন্তান বাবা মার সাথে অধ্যত্ত আচরণ করবে, এমন কোন সন্তান আমি বানায়া পাঠাই নাই। সুবহানাল্লাহ। ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এমন মানুষ বানাইছি যেই মানুষ তার বাবা মার সাথে কখনো অধ্যত্ত আচরণ করবে না। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহইয়াকে আমি শান্তিময় বানাইছি, যখন সে জন্মগ্রহণ করছে তার জন্য শান্তি ছিল। সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানের অনেক কষ্ট হয়, যে সন্তান দুনিয়াতে আসে তার অনেক কষ্ট করেই আসতে হয়। সন্তান দুনিয়ার বুকে আসতে গেলে অনেক কষ্টের মাধ্যমে আসতে হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি ইয়াহইয়াকে একেবারে স্বাভাবিকভাবে শান্তির সাথে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে, যার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। ওয়া ইয়াওমা ইয়ামুতু, যখন সে মৃত্যুবরণ করছে তখনও তার জন্য শান্তিময় অবস্থা ছিল। ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা, এবং পুনরুত্থান যখন হবে, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর যখন সবাইকে আবার উঠানো হবে, ওই উঠানো অবস্থাতেও ইয়াহইয়াকে শান্তিময় ভাবেই উঠানো হবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্ধারিত কিছু বিষয় এখানে তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, আমি এই কিতাবের মধ্যে মারিয়াম সম্পর্কে আপনাকে জানাচ্ছি। আল্লাহ পাক নবীজিকে বলেন, আমি এই কিতাবে মারিয়াম সম্পর্কে আপনাকে জানাচ্ছি। ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং বাবা, বলছিলাম তার মা বাবা কে ছিল? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের আর মেয়ে ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মারিয়ামের ব্যাপারে এই কিতাবের মধ্যে আপনাকে জানাইতেছি। ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা,
মারিয়াম এবং তার মা, মারিয়ামের মা এবং বাবা দুইজন মিলে চিন্তা ভাবনা করছিল, আল্লাহ পাক যদি আমার ঘরে কোনো সন্তান দেয় তাহলে আমি ওই সন্তানকে আল্লাহর ঘরের খাদেম বানায়া দিব। কি বানাবো? আল্লাহর ঘরের খাদেম বানানোর নিয়ত করে আল্লাহ পাকের কাছে সন্তান চাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরে জন্মগ্রহণ করাইলেন। এরপরে মারিয়ামের মা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমি তো ভাবছিলাম আমার ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে আমি তোমার ঘরের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ আমার ঘরে তো একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, আমি কিভাবে তাকে মসজিদের খেদমতে পাঠাই? নির্ধারিত একটা বয়স হয়ে যাওয়ার পরে সে তো মসজিদে যাওয়ার মতো সুযোগই থাকবে না, আমি তাকে কিভাবে মসজিদের খাদেম বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এত চিন্তার দরকার নাই, তোমাকে আমি যেই মারিয়াম পাঠাইছি এই মারিয়াম অনেক পুরুষও এই মারিয়ামের মতো হবে না। সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিবার থেকে আলাদা করে মসজিদের সামনের দিকে একটা ঘর নির্মাণ করে দেওয়া হলো, মেহরাব নির্মাণ করে দেওয়া হলো। ওই মেহরাবের মধ্যে তিনি অবস্থান করেন, বসবাস করেন আর মসজিদের খেদমত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে পরিবার থেকে বিচ্ছিন্ন করে মসজিদের খেদমত করার জন্য মসজিদের পাশে যখন ঘর বানায়া তাকে রাখা হয়, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি একটা পর্দার আড়ালে চলে যান, অন্তরালে চলে যান, যাতে মানুষ তাকে দেখতে না পায়। ফাআরসালনা ইলাইহা রূহানা, যখন নির্ধারিত একটা বয়সে পৌঁছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্ধারিত একটা বয়সে পৌঁছায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন। فأرسلنا إليها روحنا, মারিয়ামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, জিবরাইল আমিনকে ফেরেশতা রূপে তখন পাঠান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মডিফাই করে সুন্দর সুশ্রী বালক, বডি গঠন সুন্দর এবং দেখতে সুন্দর সুশ্রী বালকের মতো তৈরি করে হযরত মারিয়ামের কাছে পাঠাইয়া দিবেন। আল্লাহু আকবার। বাশারান সাবিয়্যা, সুন্দর সুশ্রী একজন বালক, একজন যুবক বানায়া হযরত জিবরাইল আমিনকে মারিয়ামের সামনে পাঠাইয়া দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সুন্দর বালককে দেখলেন তখন তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। জানেন না তো এটা ফেরেশতা, জানে নাকি? জানে না। আল্লাহ পাক ফেরেশতাকে এত সুন্দর একজন মানুষ বানায়া পাঠাইলেন তার সামনে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দেখলেন, দেখার পরে ভয় পেয়ে গেলেন এবং তাকে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আউযু বিকা বিররহমান, ইন্নী আউযু বিকা বিররহমানি মিনক। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি তোমার কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই। যুবক তো
যুবক একজন নারীকে যখন একা একা পায় তখন তার মনের ভিতরে কি ধরনের কল্পনা জল্পনা হতে পারে, এই ভয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছেন যে যুবক, আমি আল্লাহ পাকের কাছে তোমার কাছ থেকে পানা চাই, তুমি আমাকে স্পর্শ করবে, আমার সামনে আসবে, এই বিষয়টা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ইন কুনতা তাকিয়া, আর যদি তুমি আল্লাহ পাকের ভয় করে থাকো, আল্লাহ পাকের ভয় যদি তোমার অন্তরের ভিতরে থেকে থাকে, তাহলে আমি ওই আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আমার সামনে আসবা না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুখ খুললেন, বলেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে প্রেরিত একজন বার্তাবাহক। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে এইভাবে পাঠানোর উদ্দেশ্য হলো আপনাকে একজন নেককার পরহেজগার সন্তান জন্মগ্রহণের ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার সামনে এইভাবে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিতে চান, সুসংবাদ দিয়ে পাঠান। ক্বালাত, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে বলেন, ইন আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার জন্ম, আমার গর্ভে সন্তান আসবে, কিভাবে আমার গর্ভে একজন পুত্র সন্তান আসবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, একজন পুরুষ আজ পর্যন্ত আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোন দুশ্চরিত্রা নারীও নয় যে আমার গর্ভের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন যে আপনার গর্ভে একজন পুত্র সন্তান আসবে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কিভাবে সম্ভব, আমার তো বিয়ে হয় নাই, তো বিয়ে না হলে সন্তান কিভাবে আসবে, বিয়ে না হলে সন্তান কিভাবে আসবে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, তুমি যে আল্লাহ পাকের কাছে সুসংবাদ নিয়ে আসছো যে আমার গর্ভের মধ্যে একজন পুত্র সন্তান হবে, কিভাবে হবে, আমার তো বিয়েই হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ পাঠাইলো, কিন্তু মাধ্যমটা কি আমার তো বুঝে আসতেছে না। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোন দুশ্চরিত্রা নারীও নয় যে আমার দুশ্চরিত্রের কারণে আমার গর্ভে সন্তান আসবে, এমন তো আমি নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাযালিক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এভাবেই আসবে। সুবহানাল্লাহ। কি বলেন, যে এভাবেই হবে। قال ربك هو علي هين, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহ পাক আমাকে বলছেন, আল্লাহ পাকের কাছে এই বিষয়টা একেবারেই সহজ। ওয়া হুয়া আলাইয়া হাইয়িন, এই বিষয়টা একেবারেই সহজ, কোনো ব্যাপারই না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে জাকারিয়া, তুমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছো, এই ভয় করতেছো, কিন্তু তোমাকে যে জন্মগ্রহণ করাইছি আমি, তোমার আগে কি ছিল? ঠিক তেমনি ভাবে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলছেন, ও
মারিয়াম, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে পুত্র সন্তান দিব বলছি তো দিব। কিভাবে দিব? এইভাবেই দিব। আল্লাহ পাক বলেন এটা আমার কাছে একেবারে সহজ। ওয়া হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দেন, ও জিবরাইল তুমি যায়া বলো আমি এটা করার পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস, আমি এইভাবে তার গর্ভে সন্তান দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের কাছে যেন এটা নিদর্শন হয়ে থাকে। সুবহানাল্লাহ, মানুষের কাছে এটা যেন আকর্ষণ হয়ে থাকে, নিদর্শন হয়ে থাকে। ওয়া রাহমাতাম মিন্না, আর মানুষ যেন এটা ভাবতে পারে যে এটা আমার রহমত। সন্তান জন্ম দেওয়ার মালিক কে? আল্লাহ পাকের রহমত যদি না থাকে সন্তান আসবে? বাবা মা কারো কোনো সমস্যা নাই, স্বামী স্ত্রী দুইজনই সুস্থ, পূর্ণ সুস্থ, কারো কোনো প্রবলেম নাই, কিন্তু সন্তান হচ্ছে না, আছে না নাই? কারণ আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই তার ঘরের মধ্যে আমি পুত্র সন্তান দান করি, আর আমি যাকে চাই তার ঘরে শুধু কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তার ঘরে পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং কিছু মানুষকে আমি বন্ধা বানায় রাখি যার ঘরে কোনোটাই হয় না। এটা কার? কার ক্ষমতা? আল্লাহ পাকের ক্ষমতা। এখানে কারো নাক গলানোর কোনো সুযোগ নেই। আজকে সন্তান সন্ততি যদি ঘরের মধ্যে না হয়, বিয়ের 1 বছর 2 বছর গেলে কিরে কার সমস্যা, কি হয়েছে, ব্যাপারটা কি, আর কতদিন, আছে না নাই? এই ধরনের কথা আমাদের সমাজের মধ্যে অহরহ। পুরুষদের মধ্যে 100%-এর 1%ও এই বিষয়টা পাওয়া যায় না, কিন্তু 99% মহিলাদের মধ্যে এই কথাটা। আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এইভাবে মারিয়ামের গর্ভে সন্তান দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলতে চান আমি চাই যে মানুষের কাছে এটা নিদর্শন হয়ে থেকে যাক। আয়াতাল লিন-নাস, মানুষের কাছে নিদর্শন থাকবে। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে যেন রহমত, এটা যেন মানুষ বুঝতে পারে। ওয়া কানা আমরাম মাকদিয়া, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান দিয়ে দিলেন, কুদরতি ভাবে সন্তান দিয়ে দিলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভ হয়ে গেল। এরপরে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস যাইতে যাইতে গর্ভপাতের সময় চলে আসলো। সন্তান জন্মগ্রহণের সময় যখন ঘনায় আসলো, তখন ওই মসজিদের পাশে যে ঘর ছিল সেখান থেকে বের হয়ে দূরে নির্জনে একটা জায়গার মধ্যে চলে গেলেন। দূরে নির্জনে একটা জায়গার মধ্যে চলে গেলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, যেই স্থানে তিনি চলে গিয়ে অবস্থান করলেন ওইটা ওই মসজিদের, যেই মসজিদে উনি অবস্থান করতেন ওই মসজিদ থেকে মোটামুটি 4 মাইল দূরে। এই জন্য মাকানান কাসিয়া, দূরবর্তী স্থান বোঝানো হয়েছে। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দূরবর্তী অবস্থানে গিয়ে সেখানে জন্মগ্রহণ করলেন। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সময়টা, যেই সময়টা সন্তান জন্মগ্রহণ করে ওই টাইমে মায়ের পানির পিপাসা লাগে, ক্ষুধা লাগে,
অনেক ক্ষুধার ভাব হয়, পানির পিপাসার ভাব হয়, কারণ অনেক কষ্ট সহ্য করতে হয়, গলা শুকায় যায়, খাবারের ক্ষুধার চাহিদা বাড়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন যে তাকে একটা খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দাও। এরপরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তখন ক্ষুধার চাহিদা হয়, পানির পিপাসা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা খেজুরের গাছের গোড়ার মধ্যে পৌঁছায়া দিলেন। ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, খেজুর গাছের গোড়ায় যাওয়ার জন্য বাধ্য করলেন, অবস্থা তাকে বাধ্য করছে সেখানে যাইতে। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্মগ্রহণ করার পর এখন পেরেশানি আরো বেড়ে গেছে। এখন পেরেশানি আরো বেড়ে গেছে যে মানুষ তো দেখলে বলবে আমার বিয়ে হলো না, আমার সন্তান আসলো কোথায় থেকে। এই যে মানুষের এই কথাগুলো, এগুলো তো সহ্য করতে পারবে না। এই জন্য আফসোস করে বলতেছে, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা, এই ঘটনা ঘটার পূর্বেই যদি আমার মৃত্যু হয়ে যাইতো। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবং মানুষের কাছে এই বিষয়টা একেবারে ভুলের মধ্যে চলে যাইতো, যে মানুষ এই বিষয়টা আর মনেই রাখে নাই, এমন যদি হয়ে যাইতো। আফসোস করে বলতেছে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ডাক দিয়ে বলে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, ও মারিয়াম আপনি টেনশন করছেন কেন? আপনি কোনো পেরেশান হবেন না। আল্লাহ তাহজানি, আপনার কোনো পেরেশানি নাই। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, আপনি পেরেশান হবেন এর কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বিষয়গুলোকে সুন্দর মতো জানেন এবং মানুষের কাছে প্রকাশ করবেন। ওয়াহুজি ইলাইকি বিযি'in নাখলা, জিবরাইল আমিন বলেন আল্লাহ পাক আপনাকে আদেশ করছেন এই খেজুর বৃক্ষের একটা কাণ্ড ধরে আপনি একটু নাড়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন আপনি যে খেজুরের গাছের মধ্যে বসে, গাছের গোড়ায় বসে আছেন, এই খেজুর গাছ ধরে একটু নাড়া দেন। নাড়া দিলে কি হবে? তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই নাড়া দেওয়ার ফলে এই গাছে থেকে তরতাজা একেবারে সুমিষ্ট খেজুর আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। খেজুর তিন ধরনের নাম হয়, তিন ধরনের নাম খেজুরের। একটা হলো হাসাব, হাসাব বলা হয় সবুজ থেকে হলুদ যখন হয় খেজুরগুলো, ওই অবস্থায় হালকা মিষ্টি অনুভব হয় চাবায় খাইলে, কাঁচা হালকা মিষ্টি, একদম পুরোপুরি মিষ্টি না, হালকা মিষ্টি অনুভব হয়, ওইটাকে বলা হয় হাসাব। দুই নাম্বার অবস্থা হলো রুতাবান জানিয়া, রুতাব, রুতাব বলা হয় যেটা পরিপক্ক হয়ে গেছে, একেবারে তরতাজা পরিপক্ক পাকা, ওইটাকে বলা হয় রুতাব। আর আমরা সচরাচর যে খেজুরগুলো দেখি এগুলা হলো তামার, এগুলোকে কি বলা হয়? তামার, তামার, তামার কি বলা হয়? তামার। এই তিন ধরনের নাম খেজুরের। তো সবচেয়ে যে খেজুর খাইলে সবচেয়ে বেশি শক্তি অর্জন হয় সেটা হলো রুতব, হালকা ভিজা ভিজা থাকবে, পরিপূর্ণ পাকা, হালকা ভিজা ভিজা, এই অবস্থার খেজুরগুলো সবচেয়ে সুস্বাদু হয়। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনাকে আদেশ করছেন খেজুরের গাছের মধ্যে একটু নাড়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রুতাব দান করবেন, পরিপক্ক তরতাজা খেজুর আপনাকে দান করবেন। এরপরে বলেন ফাকুলি ওয়াশরাবি, আপনার যে ক্ষুধার চাহিদা হয়েছে এই ক্ষুধার চাহিদা এই খেজুর দ্বারা আপনি মেটান। এবং আপনি যেখানে বসে আছেন আপনি লক্ষ্য করে দেখেন আপনার পায়ের পাশ দিয়ে পানির নহর আল্লাহ পাক ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। ক্ষুধার চাহিদা মিটবে খেজুর দ্বারা, আপনার পানির চাহিদা মিটবে ঝর্ণা দ্বারা। ওয়াকাররি আইনা, এবং আপনি শুধু এই খেজুর খাবেন আর পানি খাবেন বিষয়টা এই না, এখন আপনার আত্মতৃপ্তির দরকার আছে, আপনার চক্ষু শীতল করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের জায়গাগুলোর দিকে আপনি তাকায়া দেখেন, সুন্দর সুশোভিত এলাকা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সামনের দিকে তাকায়া আপনার চক্ষুকে শীতল করেন। ওয়াকাররি আইনা, আপনার চক্ষু আপনি শীতল করে নেন। সুবহানাল্লাহ। فإما ترين من البشر أحدا, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শিখায়া দিলেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যখন কোন পুরুষ তোমার সামনে চলে আসে, ফাকুলি, যখন তুমি কোন পুরুষকে তোমার সামনে দেখো তখন তাকে বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর নামে রোজা রাখছি। তখনকার রোজার সিস্টেম হলো চুপ করে থাকা, মৌনতার রোজা। কিসের রোজা? মৌনতার রোজা। মানে রোজা থাকলে কারোর সাথে কথাবার্তা বলা যায় না, তখনকার সিস্টেম ছিল এটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখায়া দিলেন, যখন কোন মানুষ তোমার সামনে চলে আসবে তখন কিছু বলতে চাইলে তুমি বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি একজন রোজাদার, আল্লাহর জন্য রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আমি এখন ভুলেও কথা বলার সুযোগ রাখি না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, এরপরে আল্লাহ পাকের আদেশে যখন আবার পরিবার বর্গের দিকে এই কোলের সন্তান, এই দোলনার সন্তান আমাদের সাথে কথা বলবে, সে তো কথা বলার কোনো সুযোগই নাই। সদ্য ভূমিষ্ঠ সন্তান কিভাবে কথা বলবে? আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। তিনি কোলের মধ্যে শুয়ে অথবা দোলনার মধ্যে শুয়ে তার মায়ের দিকে যেই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছিল সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন জাগতে পারে, নবুয়াতি তো আসে 40 বছরের পরে, তো এখানে নবী বানানো হয়েছে এই কথা কেন বললেন? অতীতকালীন শব্দ দিয়ে বলার কারণটা কি? এখানে বিষয়টা হয়েছে যে ভবিষ্যতে নবী হবে এই কথার দাবি যদি করে তাহলে তারা বলবে ভবিষ্যতে নবী হওয়ার কথা আরো 40 বছর পরের কথা, তখন নবী হবে কি হবে না এটার বিষয় তো ধোঁকাবাজিও হতে পারে। এই চিন্তা ভাবনা তাদের ভিতরে আসতে পারে। এই জন্য আল্লাহ পাক অতীতকালীন শব্দ দিয়ে শব্দ ব্যবহার করে বুঝাইয়া দিচ্ছেন যে না, নবী আমি কি বানাইয়াই দিছি। সুবহানাল্লাহ। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোলনায় শায়িত শিশুর দিকে ইশারা করে দিলেন। তখন দোলনায় থেকে উত্তর দিচ্ছেন ইন্নী আবদুল্লাহ,
নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানানো হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকবো সেখানে বরকতময় বানানো হয়েছে। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি যতদিন বেঁচে থাকবো আমাকে নামাজ এবং যাকাতের ব্যাপারে শক্ত আদেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াবাররাম বিওয়ালিদাতি, এবং আমার মায়ের ব্যাপারে পবিত্রতার ঘোষণা আমাকে জানায়া দেওয়া হয়েছে। বাররাম বিওয়ালিদাতি, আমার মা নিষ্পাপ, আমার মা নিষ্পাপ, একেবারে নিষ্পাপ, কোনো পাপ নাই। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আমি এমন কোনো মানুষও নয় যে আমার মায়ের ব্যাপারে কঠোরতা করব, এমন কোনো ব্যক্তিও আমাকে বানান নাই। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জন্মগ্রহণ করাইছেন তখনও আমার শান্তিময় জন্মগ্রহণ হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ আল্লাহ পাক বলছিলেন তার জন্মটাও একেবারে শান্তিময়, কোনো কষ্ট হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাও কোনো কষ্ট হয় নাই। ওয়া ইয়াউমা আমুতু, এবং আমার মৃত্যুর সময়টাও কোনো কষ্টদায়ক হবে না। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা, এবং পুনরুত্থান যখন হবে আমার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে আজকের আলোচনা যতটুকু হলো, এখান থেকে আমরা কি শিখতে পারলাম? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা কাজের দায়িত্ব দিয়েছিলেন। কয়টা কাজ? 5টা কাজের দায়িত্ব। তাওহীদের দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া, রোজার দাওয়াত দেওয়া, সাদকার দান সাদাকার দাওয়াত দেওয়া, 5 নাম্বার শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা। এই 5টা বিষয় আমাদের ভিতরে আনার দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে নিয়ে আসার যেই আমরা ঘটনাটা শুনলাম, এখান থেকে শিক্ষা হলো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান যদি আল্লাহ পাক দিতে চান কেউ আটকাইতে পারবে না। আর যদি আল্লাহ পাক সন্তান দিতে না চান, সারা দুনিয়া পিষে খাওয়াইলেও তার সন্তান হবে না। তাহলে আমরা একে অপরকে দোষারোপ করা থেকে বিরত থাকব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।